আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? তো আজকে আমি তোমাদের মূলত উচ্চতর গণিতের উপর একটা ক্লাস নিব। সম্পূর্ণটা এমসিকিউ ভিত্তিক ক্লাস। উচ্চতর গণিতে সাধারণত এসএসসি পরীক্ষায় যে টাইপের কোয়েশ্চেনগুলো সচরাচর আসে, ওই টাইপের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের শর্টকাট ট্রিক্স, ক্যালকুলেটর হ্যাক সবকিছু ইনশাল্লাহ এই একটা ক্লাসে তোমাদেরকে দেখানো হবে। তো তোমরা শুরু থেকে মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, যদি কোথায় বোঝার সমস্যা থাকে। তো আমরা তাহলে শুরু করি। তো আমাদের উচ্চতর গণিতে আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আমাদের টোটাল চ্যাপ্টার হলো টু, বীজগণিতে বললে 2, 7, 9, 10 চারটা। জ্যামিতির চ্যাপ্টার হলো দুইটা, 11, 12। আর আমাদের ত্রিকোণমিতি একটাই চ্যাপ্টার আছে। এরপরে যেটা আছে সেটা হলো তোমার সম্ভাবনা। তো আমাদের মোটামুটি 8টা চ্যাপ্টার। তো এই 8টা চ্যাপ্টার থেকে আমাদের টোটাল 25টা এমসিকিউ আসবে। তো আমাদের যেটা করতে হবে, এই এমসিকিউর যে টাইপগুলো, যে টাইপের কোয়েশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় আসে, ওই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে করবো, এগুলো শর্টকাট ট্রিক্স, ক্যালকুলেটর হ্যাকস, এগুলো আমাদের জানতে হবে। তো তুমি যদি একটু আজকের ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমরা তোমাদের মূল পরীক্ষায় 25টার মধ্যে 20টা এমসিকিউ নিমিশে করে ফেলতে পারবে। ঠিক আছে? তো আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথম টপিকস হলো দ্বিতীয় অধ্যায়ের চলক, ধ্রুবক, বহুপদী। ঠিক আছে? তো আমাদের প্রথমটা বলেছে কি, একটা বহুপদী রাশি দেওয়া আছে। তার আগে আমি একটু তোমাদেরকে বোঝাবো বহুপদী রাশি জিনিসটা কি। দেখো, কোন রাশির চলকের মাত্রা বা ঘাত যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, কোন রাশির মধ্যে যদি কোনো চলকের পাওয়ার বা ঘাত যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অঋণাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয় শূন্য থেকে। তো শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা সাধারণত বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে যে রাশির চলকের পাওয়ার বা ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ওই রাশিটাকে আমরা সাধারণত বলি বহুপদী রাশি। তো তোমাদের সাধারণত এখান থেকে প্রশ্ন আসে, নিচের কোনটি বহুপদী রাশি, নিচের কোনটি বহুপদী রাশি নয়। ঠিক আছে? তো এখন দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে, 4x4 প্লাস 3x⁶ মাইনাস x³ মাইনাস 6x মাইনাস 3। তো আমি একটু রাশিটা এখানে লিখে দিচ্ছি, 4x⁴ প্লাস 3x⁶ মাইনাস x³ মাইনাস 6x মাইনাস 3। রাশিটির মুখ্য সহগ ও ধ্রুবপদের সমষ্টি কত? দেখো, মুখ্য সহগ বলতে আমরা মূলত বুঝি মুখ্য পদের সহগ। ঠিক আছে? তো মুখ্য পদ কোনটা? সাধারণত যে পদের মাত্রাটা সর্বোচ্চ, সেটাকে আমরা সাধারণত মুখ্য পদ বলি। তো এখানে আমাদের সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হলো 3x⁶, অর্থাৎ আমাদের এখানে মাত্রা হলো 6। তাহলে এটাই হলো মুখ্য পদ। আর মুখ্য পদের সহগই হলো তোমার মুখ্য সহগ, যেটার মান কত 3। এবং ধ্রুবপদ, ধ্রুবপদ মানে যেটা চেঞ্জ হয় না, বা যেটাকে আমরা বলি চলকবিহীন সংখ্যা, যেগুলা যেখানে চলক থাকবে না। তো চলকবিহীন সংখ্যা আমরা দেখতেছি -3। তাহলে 3-এর সাথে যদি আমরা -3টা যোগ করি, তাহলে আমরা ওভারঅল যে মানটা পাবো সেটা হলো 0। তাহলে আমাদের এখানে সঠিক আনসার কিন্তু 0 হবে। ঠিক আছে? এবার আমরা 2 নম্বর আসবো, নিচের কোনটি বহুপদী নয়? তো আমি তোমাদেরকে বলেছি কি, বহুপদী চেনার সহজ ট্রিক্স হলো, যদি x এর পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় সেটা হবে বহুপদী। ঠিক আছে? আর যদি দশমিক, ভগ্নাংশ, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো হলো বহুপদী হবে না। তো আমরা একটু দেখি, আমাদের প্রথমটা হলো, দেখো প্রথম অপশনটা বলেছে 4x²। দেখো এখানে x এর পাওয়ার যেটা আছে এটা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যে কারণে আমরা প্রথমটাই কিন্তু এখানে বহুপদী। তার কিন্তু আমাকে প্রশ্ন করছে কি, নিচের কোনটি বহুপদী নয়, তার মানে প্রথমটা কিন্তু বহুপদী রাশি। দ্বিতীয়টা হলো 6x, তাহলে এখানে x এর পাওয়ার কত 1, তার মানে এটাও বহুপদী। কিন্তু দেখো 3 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, 3/x মানে কি, 1/x কে আমরা লিখতে পারি x ইনভার্স 1, তার মানে আমাদের x এর পাওয়ারটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা বহুপদী হবে না। তা আমাদের প্রশ্নটাই বলছে নিচের কোনটি বহুপদী নয়, তাহলে আমাদের সঠিক আনসার কিন্তু 3 নম্বরটা হবে। আমাদের সঠিক আনসার হবে কোনটা? 3 নম্বরটা, 3/x, এটাই বহুপদী নয়, বাকি সবগুলো বহুপদী। বাকি সবগুলো কিন্তু বহুপদী। দেখো -4ও কিন্তু বহুপদী। কিভাবে? আমি -4 এর পাশে দিয়ে আমি একটা চলক x চিন্তা করি, তাহলে এর পাওয়ার যদি 0 হয়, তাহলে এই মানটা কত হয় 1। আর 1 এর সাথে তুমি যাই গুণ করবে সেটাই থেকে যাবে। -4 যদি গুণ করো -4 থেকে যাবে। তার মানে এখানে কিন্তু x এর পাওয়ার কিন্তু 0। তো 0 মানে কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে
এক্স এর পাওয়ার যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় সেটা হবে বহুপদী রাশি। ঠিক আছে, আচ্ছা। তো এখন তোমরা এগুলো পারবে, নিচের কোনটি বহুপদী, ঠিক আছে, এগুলো তোমরা করে ফেলিও, নিচের কোনটি বহুপদী এটা তোমরা এখন কিন্তু পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 5 নম্বরটা, যদি তোমাকে কখনো ভগ্নাংশের মাত্রা নির্ণয় করতে বলে, এখানে বলছে fx বাই gx এর মাত্রা, যদি তোমাকে কখনো কোন একটা ভগ্নাংশের মাত্রা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে তুমি যে কাজটা করবে, সিম্পল কাজ, আমরা লবের সর্বোচ্চ ঘাত থেকে হরের সর্বোচ্চ ঘাতটা বিয়োগ দিব। লবের সর্বোচ্চ ঘাত থেকে হরের সর্বোচ্চ ঘাতটা বিয়োগ দিব, তাহলে কিন্তু আমরা মাত্রা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো তো এখানে fx যেটা আছে, fx এ দেখো fx এর কিন্তু মুখ্য পদ হলো 3x কিউব, অর্থাৎ এখানে সর্বোচ্চ লবের সর্বোচ্চ মাত্রাটা কিন্তু 3, আর gx এর বা হরের সর্বোচ্চ মাত্রাটা হলো 2। তাহলে 3 থেকে যদি আমরা 2টা বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পুরো ভগ্নাংশের যে মাত্রা সেটা পেয়ে যাব। তাহলে আমি আবারও বলি, কোন একটা ভগ্নাংশের মাত্রা তুমি যদি নির্ণয় করতে চাও, জাস্ট লবের সর্বোচ্চ ঘাত থেকে হরের সর্বোচ্চ ঘাতটা বিয়োগ দিবে, তাহলে কিন্তু তুমি মাত্রাটা পেয়ে যাবে। তাহলে আমাদের এখানে সঠিক আনসার কিন্তু 1 হবে। সঠিক আনসারটা কত হবে? 1। বোঝা গেছে? এবার দেখো 6 নম্বর, এর কোন মানের জন্য px সমান x4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার, মানে এটা x4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস a, বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 2 হবে। দেখো x মাইনাস 2 যদি এই বহুপদীর উৎপাদক হয়, তাহলে তোমাকে বুঝতে হবে এখানে এই রাশিটার মান 0 ধরে আমি x এর যে মান পাবো, ওই মানের জন্য টোটাল রাশির মানটা 0 হতে হবে। তার মানে আমি যেটাকে উৎপাদক বলতেছি, এটাকে 0 ধরে আমি x এর যে মানটা পাবো, ওইটা বসালে যদি পুরো রাশিটার মান 0 হয়, তখন আমি উক্ত রাশিটাকে বহুপদী বলতে, সরি উৎপাদক বলতে পারবো। তাহলে এখন আমাদের যে কাজটা সেটা হলো, আমরা x এর মানটা এখানে 2 বসাবো। x এর মানটা 2 বসানোর পরে আমি টোটাল যে রাশির মান পাবো, এটা সমান কত হবে? 0। ওইখান থেকে আমরা খুব সহজে a এর মানটা কিন্তু বের করতে, এই পুরো কাজটা কিন্তু আমরা ক্যালকুলেটরে খুব শর্টকাটে কিন্তু করতে পারবো। আমরা প্রথমে এই সম্পূর্ণ রাশিটাকে ক্যালকুলেটরে ইনপুট দিব, জাস্ট যেখানে যেখানে x দেখবো সেখানে সেখানে 2 লিখবো, লেখার পরে আলফা ক্যাল দিয়ে সমান দিয়ে 0 দিব, তারপর শিফট ক্যাল দিলে আমাদের কিন্তু খুব সহজে a এর মানটা চলে আসবে। আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো প্রথমে x4, তাহলে x এর মানটা কত হবে? x মাইনাস 2 সমান যদি 0 হয়, তাহলে x এর মানটা হবে +2। তাহলে আমরা একটু লিখি, 2 পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 2 পাওয়ার কিউব, তারপরে প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার, এরপরে মাইনাস a। দেখো এর মানটা আমরা জানি না, যেটা জানি না সেটা হলো অজানা। তো অজানা জিনিসকে আমরা সাধারণত x ধরে থাকি। তো আমরা একটা কাজ করব, আলফা দিয়ে এই x বাটনটা ক্লিক করব, আলফা দিয়ে এই x বাটনটা ক্লিক করব, করার পরে এরপর আমি কি দিব? সমান চিহ্ন। কিভাবে দিব? আলফা দিয়ে ক্যালক বাটনটা ক্লিক করব, তাহলে আমাদের সমান চিহ্নটা চলে আসবে। আলফা দিয়ে ক্যালক বাটনটা ক্লিক করলে আমাদের সমান চিহ্নটা চলে আসবে। এরপর আমরা কি দিব? 0। 0 দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো শিফট ক্যাল 2 বার দিব, তাহলে আমাদের খুব সহজে কিন্তু আনসারটা চলে আসে। x এর মান কত? 4। তার মানে x বলতে আমরা কাকে ধরেছিলাম? a কে। তাহলে a এর মানটা কত হবে? 4। এবার তোমরা একটু প্রশ্নটা পড়ে দেখো কি বলছে, এর কোন মানের জন্য এই বহুপদীটির একটি উৎপাদক x মাইনাস 2 হবে। তাহলে আমাদের এখানে a এর মান যদি 4 হয়, তাহলে এই টোটাল রাশির মানটা 0 আসবে। ঠিক আছে, তখন আমি x মাইনাস 2 কে একটা উৎপাদক বলতে পারবো। তাহলে আমাদের সঠিক আনসারটা কত? 4। ঠিক একইভাবে 7 নম্বর ম্যাথটাও সেম। দেখো এগুলো সব 2025 সালের বোর্ড কোয়েশ্চেন, 2025 সালে আছে। দেখো 10x কিউব প্লাস 6x টু দি পাওয়ার 4 প্লাস 12x স্কোয়ার প্লাস ax প্লাস 15 এর একটি উৎপাদক x প্লাস 1 হলে a এর মান কত হবে? তাহলে একইভাবে এখন দেখো x প্লাস 1 সমান যদি 0 হয়, তাহলে আমরা x এর মানটা পাবো -1। তাহলে এখন যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা -1টা বসাবো, আর এটাকে x ধরবো। সেম ভাবে আমরা এখানে ক্যালকুলেটর ইনপুট দিয়ে শিফট ক্যাল দিয়ে আমরা খুব সহজে এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু দেখি, একটু দেখি। এই দেখো, তাহলে প্রথমে 10x কিউব, তাহলে 10 লিখবো, তারপরে x কিউব। তো আমরা x এর মান কত পেয়েছি? -1। তো -1 পাওয়ার যেহেতু কিউব আছে, তো আমরা কিউব না দিলেও চলবে, কারণ মাইনাসের উপর বিজোড় থাকলে সেটা কিন্তু
-1ই থাকে, ঠিক আছে, এটা না দিলেও চলবে। +6, আমরা 6 দিলে হচ্ছে, দেখো -1 এর উপর 4 মানে কি, এটা +1 হবে, ঠিক আছে, শুধু শুধু -1 টু দি পাওয়ার 4 লেখার কোনো মানেই হয় না, আমরা 6 লিখলে হচ্ছে। এরপরে দেখো +12x², তাহলে এখানে আমরা +12 লিখতে পারবো, +12, ঠিক আছে। তারপর হলো +ax, তাহলে a তো আমরা জানি না, সেজন্য আমরা এটাকে আলফা x ধরবো, কিন্তু x এর মানটা তো জানি, x এর মানটাও তো -1, তো -1 লিখবো, ব্র্যাকেট দিয়ে -1 লিখবো। লেখার পরে এরপরে কি +15, তো +15 লিখবো। লেখার পরে এরপরে আলফা ক্যাল দিয়ে সেম ভাবে 0 লিখবো, আলফা ক্যালক দিলে সমান আসবে, তারপরে 0 লিখবো। লেখার পরে এখন আমরা যদি শিফট ক্যাল দিয়ে দিই, আমাদের আনসার কিন্তু চলে আসছে কত, 23। তাহলে আমাদের এখানে এর মানটা কত হবে, 23 হবে। এখানে 3 নম্বরটা হলো আমাদের অপশন আছে, এর মানটা কত হবে, 23 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে কিন্তু চলক, ধ্রুবপদ, বহুপদী থেকে সাধারণত এমসিকিউ পরীক্ষায় আসে। ঠিক আছে, তো আমরা এর পরেরটাতে চলে যাব, ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্য থেকে সাধারণত আমরা ভাগশেষটা নির্ণয় করি। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে একটা রাশি দেওয়া আছে, রাশিটা কি, রাশিটা দেওয়া আছে 5x² - 4x - 6 কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। দেখো ভাগ করলে ভাগশেষ কত, এটা আমরা কিভাবে করব, আমরা মূলত কাকে দিয়ে ভাগ করব, 2x + 1 দিয়ে ভাগ করব। যাকে দিয়ে ভাগ করব সেটা সমান ধরবো 0, যাকে দিয়ে ভাগ করব সেটা সমান ধরবো কি 0। তো 0 ধরলে আমি 2x সমান পাচ্ছি -1, x এর মান পাচ্ছি -1/2। তাহলে আমি এই x এর মান -1/2টা এখানে বসাই দিলে কিন্তু আমরা খুব সহজে এই ভাগশেষটার মান বের করে ফেলতে পারবো। তো এখন আমরা যে কাজটা করব, আমরা -1/2টা বারবার বসাবো না, একবারই বসাবো। কিভাবে দেখো, এখানে যাকে ভাগ করব সেটা আমি সম্পূর্ণ ক্যালকুলেটরে ইনপুট দিব। যাকে ভাগ করব, তাহলে আমরা কাকে ভাগ করব, 5x² - 4x - 6, তাহলে আমরা এটা পুরোটাই ক্যালকুলেটরে ইনপুট দিই, 5 আলফা x² - 4 আলফা x -6। তাহলে যাকে ভাগ করব সেটাকে আমাদের কি দিতে হবে, ইনপুট দিতে হবে। দেওয়ার পরে এখন আমরা দিব ক্যালক দেওয়ার পর তারা আমাকে প্রশ্ন করবে, বাবারা তুমি যে এই রাশিটা লিখেছো সেখানে x এর মানটা কত। তো আমরা x এর মানটা কত পেয়েছি, -1/2। তো এখন আমরা যদি -1/2 দিয়ে সমান দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মান আসবে -2.75। তো আমরা এখন একটা কাজ করব, শিফটে বেশি দিব, আমাদের আনসার আসবে -11/4। তাহলে আমাদের সঠিক আনসার কিন্তু 4 নম্বরটাই হলো আনসার, -11/4। এখানে আমাদের সঠিক আনসার হবে 4 নম্বরটা। ঠিক আছে, 9 নম্বরটা দেখো কি বলছে, px = x³ - x² - 10x - 8 হয়, নিচের কোনটি px এর একটি উৎপাদক হবে। দেখো এটা আমরা সরাসরি কিন্তু করে ফেলতে পারবো ইকুয়েশন মুড দিয়ে। উৎপাদক সাধারণত ত্রিঘাত পর্যন্ত তুমি খুব সহজে ইকুয়েশন মুড দিয়ে করে ফেলতে পারবে, সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। তো আমরা একটা কাজ করি, মুডটাকে আমরা ইকুয়েশনে নিয়ে যাব। ঠিক আছে, EQN অর্থাৎ ইকুয়েশন, সমীকরণ। এক ক্লিক করার পর তারা আমাকে বলেছে আননোনস 2 3। আননোন শব্দের অর্থ হলো অজানা চলক, অজানা চলক। কিন্তু আমাদের অজানা চলক নিয়ে কাজ না, আমরা কি করব, আমরা উৎপাদক করব। সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, রিপ্লাই বাটনের, তোমাদের ক্যালকুলেটরের রিপ্লাই বাটনের ডান দিকটা ক্লিক করবে, করার পরে আসবে ডিগ্রি, ঘাত, দ্বিঘাত, ত্রিঘাত। তার মানে আমাদের এখানে সর্বোচ্চ ঘাতটা কিন্তু 3, তাহলে আমরা 3 দিব। দেওয়ার পর আমাকে তারা কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারলেই আমাদের উৎপাদকের মান তারা দিয়ে দিবে। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্ন হলো এ বলতে আমরা মূলত বুঝি x³ এর পাশের সহগ। এখানে কিন্তু x³ এর, আমি একটু রাশিটা লিখি যেটা একটু ছোট দেখাচ্ছে, এখানে x³ - x² - 10x - 8, এটা হলো আমাদের মূল রাশিটা। ঠিক আছে, এটার উৎপাদক আমরা বের করব। তাই ত্রিঘাতের পাশের সহগটা কত, দেখো তো, ত্রিঘাতের পাশের সহগ হলো 1, তো আমরা 1 লিখে সমান দিব। এরপর আমাকে লিখতে হবে দ্বিঘাতের, সিরিয়ালি 3 2 1 ধ্রুবপদ। তার মানে প্রথমে আমরা ত্রিঘাতের সহগ লিখেছি, এরপর দ্বিঘাতের সহগটা লিখবো। তো দ্বিঘাতের সহগটা কত, -1। তোমার কিন্তু এগুলো এলোমেলো দিতে পারো, তুমি টার্গেট রাখবে আমরা সবসময় সর্বোচ্চ ঘাত যেটা ওইটার সহগটা লিখবো, এরপর আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে এখানে সর্বোচ্চ ঘাত 3, প্রথমে 3 এর সহগ, তারপর 2 এর সহগ, তারপর 1 এর সহগ, তারপর ধ্রুবপদ। ঠিক আছে, তো দ্বিঘাতের সহগ কত, -1, তো -1 লিখে আমরা একটা সমান চিহ্ন দিব। এরপর আমাদের আসবে সি বলতে এক ঘাত, তো এক ঘাতের সহগ কত, -10, তো আমরা -10 লিখে
সমান চিহ্ন দিব, এরপর আমাদের সর্বশেষ হবে ডি, ডি অর্থাৎ আমাদের সর্বশেষ পদ যেটা ধ্রুব পদ যেটা সেটা লিখবো -8 লেখার পরে সমান দিব। তো আমাদের মান আছে x সমান -2। আচ্ছা দেখি বলো তো x সমান যদি -2 হয় তাহলে আমার উৎপাদক রাশিটা কি হবে? আমরা -2টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে x + 2, তার মানে আমাদের একটা উৎপাদক হবে x + 2। আবার সমান দিই, x সমান যদি -1 হয় তাহলে আমাদের একটা উৎপাদক হবে x + 1, তাহলে আমরা দুইটা উৎপাদক পেলাম, একটা x + 2 একটা x + 1। আবার যদি সমান চিহ্ন দিই তাহলে আসবে x সমান 4, তাহলে x সমান যদি 4 হয় তাহলে আমার উৎপাদক রাশি হবে x - 4। তাহলে আমরা কিন্তু তিনটে উৎপাদক পেয়ে গেছি, x + 2, x + 1, x - 4। এখন আমরা একটু দেখবো এখানে কোন উৎপাদকটা দেওয়া আছে, একটু ভালো করে দেখো। প্রথমে দেওয়া আছে x + 4, কিন্তু আমরা x + 4 কোনো উৎপাদক পাই নাই। এরপরে দেখো দেওয়া আছে x + 2, দেখো আমরা কিন্তু x + 2 উৎপাদকটা পেয়েছি, তাহলে আমাদের সঠিক আনসার কিন্তু 2 নম্বরটা। তাহলে আমাদের সঠিক আনসার হবে কত? x + 2। তাহলে এভাবে তুমি কিন্তু উৎপাদক না করে খুব সহজে ইকুয়েশন মুড দিয়ে দ্বিঘাত দ্বিঘাতের ম্যাথগুলা উৎপাদকগুলা তুমি খুব সহজে করে ফেলতে পারবে। বোঝা গিয়েছে? তো এরপরে হলো সমমাত্রিক বহুপদী। দেখো সমমাত্রিক বলতে আমরা মূলত বুঝি প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার চলক একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, তবে কথা সেটা না। সমমাত্রিক বহুপদী বলতে প্রতিটি পদের মাত্রাটা সমান হবে। তো আমরা একটু যদি দেখি প্রথমটাতে একটু দেখি, প্রথমটা তাহলে x² + 3xy + 2y²। এটা দেখো এখানে প্রথম পদের মাত্রা হলো 2, দ্বিতীয় পদের মাত্রা 1 2, তৃতীয় পদের মাত্রাও কিন্তু 2। তাহলে প্রথমটাই হলো আমাদের সমমাত্রিক বহুপদী, প্রথমটাই হলো আমাদের সমমাত্রিক বহুপদী। কিন্তু দেখো খ নম্বরটা যদি আমি হিসাব করি, এখানে প্রথম পদের মাত্রা 2, দ্বিতীয় পদের মাত্রা 3, তৃতীয় পদের কোনো মাত্রাই নাই 0, তাহলে আমাদের দ্বিতীয়টা তৃতীয়টা এগুলো হবে না, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা পদের মাত্রাটা সমান হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। বোঝা গিয়েছে? এরপরে দেখো আংশিক ভগ্নাংশ, এগুলো একটা একটা দেখলে দেখো সমমাত্রিক বহুপদীর নিচের কোনটি, তাহলে তোমাকে প্রশ্ন এভাবে দিতে পারে সমমাত্রিক বহুপদী 9 নিচের কোনটি, ঠিক আছে? এভাবে দিতে পারে কিনা, এভাবে দিতে পারে। এবার দেখো আংশিক ভগ্নাংশ, দেখো আংশিক ভগ্নাংশ আমরা একদম শর্টকাটে করবো, একদম শর্টকাট, এটা নিয়ে কোনো প্যারা নাই, একদম শর্টকাট। তো এখানে তোমাকে বলেছে কি দেখো, আমরা একদম ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলবো, ঠিক আছে? আমরা ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলবো। এই যে তোমাকে বলেছে কি 3x - 7 ডিভাইড বাই x² - 5x + 6। দেখো এখানে কিন্তু অটোমেটিক ওরা উৎপাদক করে দিছে, যদি করে না দেওয়া থাকে তোমাকে একটু উৎপাদক করে নিতে হবে। এটা আমরা কিন্তু ক্যালকুলেটরে তুমি খুব সহজে কিন্তু উৎপাদকটা করে ফেলতে পারবে। দেখো তোমাকে a এর মান বের করতে বলছে, b এর মান বের করতে বলছে, এটাই এখানে মূলত বলছে b এর মান। তো আমি দুইটাই a b দুইটার মানই বের করে দেখাচ্ছি কিভাবে আমরা শর্টকাটে আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো করব। দেখো তুমি মূলত এখন x - 2 এর উপরের মানটা বের করতে যাচ্ছ। আমি একটু যদি বলি, এই দুইটা গুণ করলে কিন্তু এটা আসবে। তো আমরা এখানে লিখি x - 2 × x - 3। দেখো তুমি মূলত x - 2 এর মানটা বের করতে যাচ্ছ। কার মান? x - 2 এর উপরের মানটা বের করতে। তার মানে যার উপরের মান তুমি বের করতে যাচ্ছ সেই মানটা তুমি সমান 0 ধরবে। যার উপরের মানটা তুমি বের করতে যাচ্ছ সেটা সমান 0 ধরবে। কি বলছি বোঝা গেছে? যার উপরের মানটা তুমি বের করতে যাচ্ছ সেটা সমান 0 ধরবে। তো 0 ধরলে আমি x এর মান কত পাই? 2। এই 2 এর মান এটা বাদে বাকি সবগুলোতে বসিয়ে দাও। যার উপরের মান বের করতে যাচ্ছ সেটা বাদ দিয়ে বাকি সবগুলোতে এই 2 এর মানটা বসিয়ে দাও। তাহলে একটু বসাই, প্রথমে উপরে আছে 3x - 7, তাহলে আমরা লিখি 3 × 2 - 7, ব্র্যাকেট শেষ করলাম, ভাগ ব্র্যাকেট দিয়ে x - 2 তে কিন্তু বসাবো না, ঠিক আছে? x - 3 কত? 2 - 3। এবার আমরা সমান দিব, আমরা কিন্তু মান পেয়ে গেছি, a এর মানটা হবে 1, a এর মানটা হবে 1, কিন্তু আমাকে a এর মান বলো, আমাকে b এর মান বের করতে বলছে। এখন দেখো আমরা এখন x - 3 এর উপরের মানটা বের করতে যাচ্ছি। যার উপরের মানটা তুমি বের করবে সেটা সমান ধরবে 0, সেটা সমান ধরবে 0। তাহলে আমি x এর মান কত পাচ্ছি? 3। এই 3 মানটা আমরা কি করব? x - 3 বাদ দিয়ে বাকিগুলোতে বসাই দিব। এখন কিন্তু আর x - 3 তে বসাবো না, ঠিক আছে? এখন বাকিগুলোতে বসাই দিব সেম ভাবে 3x - 7, তার মানে 3 × 3 - 7, ব্র্যাকেট শেষ করব, ভাগ দিয়ে আবার ব্র্যাকেট দিব, তারপরে x - 2 মানে 3 - 2 দিব, ব্র্যাকেট শেষ করব, সমান দিব। তো আমাদের সঠিক আনসার কিন্তু 2 আসছে। তাহলে আমাদের b এর মানটা কত? 2। b এর মানটা কত? 2।
বোঝা গিয়েছে? তার মানে যার উপরে মান তুমি বের করবে সেটা সমান 0 ধরে x এর যে মান পাবে সেটা বাদে বাকিগুলোতে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এভাবে তুমি কিন্তু খুব সহজে আংশিক ভগ্নাংশের ম্যাথ গুলো করে ফেলতে পারবে এমসিকিউর ক্ষেত্রে। তা আমাদের সঠিক আনসারটা কত? 2। আমাদের সঠিক আনসার কত হবে? সঠিক আনসার হবে 2। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে কিনা? 12 নম্বর হলো কোনটা? সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক। দেখো সমমাত্রিক মানে প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। তারপর তোমার চক্রক্রমিক মানে হলো তুমি যদি ক্রমান্বয়ে এ কে বি, বি কে সি, সি কে এ বসানোর পরেও যদি টোটাল মানটা সেম থাকে, যদি আমার এক্স ওয়াই জেড থাকে তাহলে এক্স কে ওয়াই লিখবো, ওয়াই কে জেড লিখবো, জেড কে এক্স লিখবো। এটাকে বলে চক্রক্রমিক। চক্রাকারে যখন আমি লিখবো, লেখার পরে যে আমার রাশির মানের যদি কোনো পরিবর্তন না হয় তখন তাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি। আর প্রতিসম মানে সমান হবে। যে কোনো দুইটা চলক তুমি বিনিময় করবে, 3 নম্বর চলকটা তোমাকে কি রাখতে হবে? সেম রাখতে হবে। ঠিক আছে? প্রতি 3টা চলকের মধ্যে যে কোনো দুইটা চলক কি করবে? বিনিময় করবে, তৃতীয়টা তোমার সেম রাখবে। এরকম করে 3বার যদি করি, 3বার করার পর যদি আমার রাশির কোনো পরিবর্তন না হয়, ধরো এখানে আমার যদি চলক এ বি সি থাকে তাহলে আমরা কি করব? এ বি কে বিনিময় করব, সি ঠিক রাখবো। আবার ধরো এটা হয়ে গেলে এবার বি সি কে বিনিময় করব, এ ঠিক রাখবো। তারপর এ সি কে বিনিময় করব, বি ঠিক রাখবো। এত কিছু করার পরে যদি আমার রাশিটা যদি প্রত্যেকটা ক্ষেত্রে সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো যে কি? প্রতিসম। সব দিক দিয়ে সমান, প্রতিসম। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এখন একটু দেখি বলি তো, একটু আমরা বলি তো এখানে যে আমাদের রাশিটা আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। দেখো প্রথমত বলেছে এটা সমমাত্রিক বহুপদী। দেখো প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু 3, 2 এর একে 3, 2 এর একে 3, 2 এর একে 3। তাহলে প্রত্যেকটা পদের মাত্রা 3, তার মানে এটা সমমাত্রিক বহুপদী, কোনো সন্দেহ নেই। এবার প্রতিসম। প্রতিসম আমি কি করব? এক্স ওয়াইটাকে জাস্ট বিনিময় করব। তাহলে আমি এক্স আর ওয়াইটাকে বিনিময় করলে এক্স কে আমরা লিখবো ওয়াই আর ওয়াই কে লিখবো এক্স। বাস, এক্স কে ওয়াই লিখছি, ওয়াই কে এক্স লিখছি। ওয়াই কে কি লিখবো? এক্স। জেড ঠিক থাকবে। এরপরে দেখো জেড ঠিক থাকবে, এক্স কে কি লিখবো? ওয়াই। দেখো তো আমরা রাশি কি পাচ্ছি? এক্স ওয়াই স্কয়ার এক্স। দেখো এখানে কি ওয়াই স্কয়ার এক্স আছে? এখানে কিন্তু ওয়াই স্কয়ার এক্স নাই। তার মানে এটা আমাদের প্রতিসম রাশি হবে না। আমি এক্স কে ওয়াই, ওয়াই কে এক্স করার পর আমি পাইছি এক্স ওয়াই স্কয়ার পাইছি, কিন্তু এখানে কোনো এক্স ওয়াই স্কয়ার নাই। তার মানে এটা কিন্তু প্রতিসম হবে না, এটা প্রতিসম হবে না। এবার চক্রক্রমিক। চক্রক্রমিক মানে এক্স কে আমি ওয়াই লিখবো, ওয়াই কে এক্স লিখবো, জেড কে এক্স লিখবো। এক্স কে ওয়াই কে জেড, জেড কে এক্স। এক্স কে ওয়াই লিখবো, ওয়াই কে জেড লিখবো, জেড কে এক্স লিখবো। তাহলে এক্স কে ওয়াই লিখবো, ঠিক আছে, ওয়াই কে জেড লিখবো, ওয়াই কে জেড লিখবো, জেড কে এক্স লিখবো, জেড কে এক্স লিখবো, এক্স কে ওয়াই লিখবো। দেখো আমাদের রাশির কোনো পরিবর্তন হয় নাই, তার মানে আমাদের 3 নম্বরটা ঠিক, 1 আর 3ই সঠিক আনসার। তাহলে আমাদের বহুপদী সমাপ্তি সূচকের প্রশ্ন উত্তরগুলো এই টাইপের আসবে। সমমাত্রিক বহুপদী প্রতিসম এগুলো থেকে সাধারণত আসবে। তাহলে আমাদের এখানে সঠিক আনসার কিন্তু 1 আর 3 হবে। তার মানে উক্ত রাশিটা হবে সমমাত্রিক বহুপদী এবং চক্রক্রমিক রাশি। ঠিক আছে? এরপর যদি আমরা 13 নম্বরটা দেখি, px = x³ - 5x + 3 একটি বহুপদী হলে মাত্রা 3, মুখ্য সহগ 0, ধ্রুবপদ 3। দেখো এখানে মাত্রা দেখা যাচ্ছে 3, তারপর মুখ্য সহগ মানে কি? মুখ্য পদের সহগ। এখানে মুখ্য পদটা হলো x³, মুখ্য পদটা হলো x³, তার সহগ কত? 1। তার মানে আমাদের মুখ্য সহগ কত? 1 হবে, কিন্তু এখানে 0 লিখছে, তার মানে আমাদের 2 নম্বরটা আনসার হবে না। আমাদের এখানে সঠিক আনসার হবে 1 আর 3। আর ধ্রুবপদ 3 এখানে দেখাই যাচ্ছে, তাহলে আমাদের সঠিক আনসার হবে 1 আর 3। ঠিক আছে? এই তাহলে আমি প্রত্যেকটা টাইপগুলো বুঝাই দিলাম। দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত এভাবে আসে, বহুপদী থেকে আসে, তারপর তোমার সমমাত্রিক থেকে আসে, চক্রক্রমিক থেকে আসে, প্রতিসম থেকে আসে, তারপরে আংশিক ভগ্নাংশ থেকে আসে, উৎপাদক আসে, ভাগশেষ নির্ণয় আসে। প্রত্যেকটা টাইপই কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন তোমরা যেগুলো জাস্ট প্র্যাকটিস করো তাহলে দেখবে তুমি খুব সহজে দ্বিতীয় অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ তুমি সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে? তো এরপর আমরা চলে যাব সপ্তম অধ্যায়, অসীম ধারা। ঠিক আছে? দেখো অসীম ধারার ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের বেশি কিছু জানতে হবে না। আমাদের যে গুণোত্তর ধারা সম্পর্কে আইডিয়া থাকলে হবে। আমরা সবাই গুণোত্তর ধারার সূত্রগুলো জানি। যেমন গুণোত্তর ধারার গুণ করে যে ধারা, গুণোত্তর ধারা যেটা আছে, ওই গুণোত্তর ধারার n তম পদ সমান আমরা কি জানি? a r⁴n-1, এটা জানি। গুণোত্তর ধারার n তম পদ সমান আমরা জানি a r⁴n-1। আর সমষ্টি যেটা Sn, আংশিক সমষ্টি যেটা a ×
আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এটা কখন অ্যাপ্লাই করব? যখন আমার আর এর মানটা অবশ্যই এক থেকে বড় হবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি আর এর মানটা এক থেকে ছোট হয়, তখন সূত্রটা হয়ে যাবে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর, যেখানে আর লেস দেন অবশ্যই ওয়ান হবে। ঠিক আছে, এবার আসো, যদি আর মডুলাস লেস দেন ওয়ান হয়, সেক্ষেত্রে আমরা অসীমতক সমষ্টি পাবো। যদি আর মডুলাসের মান এক থেকে ছোট হয়, যেমন এটা কেন বলতেছি আমি বলি, ধরো আমি আর এর মান -2 পেলাম, ঠিক আছে, এটা কিন্তু এক থেকে ছোট মান, কিন্তু এটাকে যখন আমি মডুলাস করব তখন এটার মান কিন্তু 2, এটা কিন্তু আর এক থেকে ছোট হবে না, এক থেকে বড় হবে। সেজন্য তোমাকে মাথায় রাখতে হবে, যদি আর মডুলাসের মান এক থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে তুমি অসীমতক সমষ্টি কিন্তু পাবে। ঠিক আছে, তো আমরা অসীমতক সমষ্টি এখন বের করতে চাই, তাহলে দেখো খুব সহজে বের করতে পারবো। এস অসীমতক a ইন্টু ওয়ান মাইনাস আর এর মান যেহেতু এক থেকে ছোট, আর মডুলাসের মান এক থেকে ছোট হওয়া মানে ভগ্নাংশ আসবে। ঠিক আছে, তো আমরা আর টু দি পাওয়ার কি দিব? ইনফিনিটি দিব, তো ওয়ান মাইনাস আর। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমি কি দিলাম? আর টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম। দেখো, আমি যদি কখনো কোন একটা ভগ্নাংশের উপরে, ভগ্নাংশ বলতে আমরা মূলত বুঝি কি এক থেকে ছোট, ঠিক আছে, এক থেকে ছোট বা যেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ যেটাকে বলি, প্রকৃত ভগ্নাংশ যেটা, যেমন 2/3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু 3/2 হবে না। 3/2 হলে এক থেকে অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো আছে এগুলো এক থেকে বড় হয়ে যায়। তার মানে প্রকৃত ভগ্নাংশ যেটা আছে, এটার পাওয়ার যখন তুমি ইনফিনিটি দিবে, তখন এই মানটা দেখবে জিরোর কাছাকাছি যাবে। ঠিক আছে, অর্থাৎ কোন একটা ভগ্নাংশের, ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশের পাওয়ার যখন আমি ইনফিনিটি দিব, তখন দেখবে এই মানটা জিরোর কাছাকাছি যাবে। সেক্ষেত্রে আমরা এখানে যে মানটা লিখতে পারি, আর ইনফিনিটির মান যেটা লিখতে পারি, সেটা 1 - 0 লিখতে পারি, 1 - r। তাহলে আমি এখানে মান পাচ্ছি কত? a বাই 1 - r। তাহলে এটাই হলো আমার অসীমতক সমষ্টি, এটাই হলো আমার অসীমতক সমষ্টি a বাই 1 - r। এই মোটামুটি 2-3টা জিনিস জানলে আমরা সব অসীম ধারা থেকে ম্যাথ করতে পারবো। দেখো, আমাদের প্রথম যেটা আছে 1/4 বাই 2/7, 1/4, 4/19 অনুক্রমটি সাধারণ পদ কোনটি? দেখো, এই টাইপের ম্যাথগুলো আমরা করব কিভাবে? সিম্পল, আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে আমি n এর মান 1 2 3 করে বসিয়ে দেখব, যেটা মানে এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন আমি 1 2 3 বসিয়ে দেখব কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলবে সেটা আনসার। ধর আমি প্রথমটাতে বসাবো, n/n+3 তে বসাবো, এটাতে বসাবো। ঠিক আছে, তো দেখো আমরা একটা কাজ করব, এটা পুরোটা আগে ক্যালকুলেটর তুলে ফেলবো, আলফা এক্স ভাগ আলফা এক্স প্লাস 3, এবার তুলে নিব আগে এক্স ভাগ এক্স প্লাস 3। এবার বারবার বসাবো ক্যালক, প্রথমে আমি ধরো 1 বসাবো, পেলাম কত? শিফটে বেশি দাও, 1/4 পাইছি, তার মানে প্রথমটা পাওয়া গেছে। এরপর ধরো তুমি আবার ক্যালক দিয়ে সিরিয়ালে 2 বসাও, পেলাম কত? 0.4, শিফটে বেশি দাও, পেলাম কত? 2/5, কিন্তু আমার এখানে আছে 2/7, তার মানে এটা হবে না, এটা হবে না, প্রথমটা হবে না, প্রথমটা হবে না। এরপরে আসো n/2n+2, তাহলে আমরা এটা পুরোটা ক্যালকুলেটর ইনপুট দিই, আলফা এক্স ভাগ ব্র্যাকেট 2 আলফা এক্স প্লাস 2। এই প্রথমে আমি তুলে ফেলবো, তোলার পরে এবার ক্যালক, ক্যালক দিয়ে প্রথমে আমি 1 লিখবো, 1 লিখে সমান দিব, আমাদের মান আছে 0.25, শিফটে বেশি, এটা ঠিক আছে। এরপর আবার ক্যাল দিব, সিরিয়ালে 2 লিখবো, সমান দিব, এবার দিব শিফটে বেশি, তো মান আছে 1/3, কিন্তু আমাদের এখানে 2/7, তার মানে এটাও হবে না। এবার যেটা আছে 3 নম্বরে, যেটা আছে n/3n² প্লাস 1, এখানে যদি আমি 1 বসাই কিন্তু আমি 1/4 পাবো। তো আমি তারপরে একটু দেখাচ্ছি, আলফা এক্স ভাগ 3 আলফা এক্স স্কোয়ার প্লাস 1, এই দেওয়ার পরে লাখ ভালো থাকলে প্রথম দুইটার মধ্যে আনসার চলে আসতে পারে। তো এবার আমি ক্যাল দিব, দেওয়ার পর 1 বসালে তো আমাদের এখন 1/4 হবে, এটা দেখে বোঝা যাচ্ছে। আমরা এরপরে সিরিয়ালে কিন্তু 2 বসাবো, 2 বসালে আমরা মান পাচ্ছি কত? এবিসি দাও 2/13, 2/13 পাচ্ছি, কিন্তু আমাদের এখানে 2/13 নেই, তার মানে আমার আর 4 নম্বরটা দেখার প্রয়োজন নেই, 4 নম্বরটাই আনসার হবে। 4 নম্বরটা আনসার যে হবে সেটা একটু দেখাই, 3 নম্বরটা আনসার হবে না, 4 নম্বরটা হবে n/n² প্লাস 3, এটাই হবে আমাদের সঠিক আনসার, এটাই সঠিক আনসার হবে। তো আমরা একটু যদি দেখাই, আলফা এক্স ভাগ ব্র্যাকেট আলফা এক্স স্কোয়ার প্লাস 3, এটা দিলাম। এবার ক্যাল দিয়ে আমি ধরো দিলাম 2 দিলাম, তো 2 দিলে আমাদের মান আসতেছে কত? 2/7। দেখো আমাদের সেকেন্ডটা চলে আসছে, তার মানে আমাদের সঠিক আনসার হবে 4 নম্বরটা, অর্থাৎ n/n² প্লাস 3, n/n² প্লাস 3। ঠিক আছে, একটু কষ্ট হলে এভাবে করে ফেললে তুমি খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবে। ঠিক আছে,
তোমার ধরো 15 থেকে 20 সেকেন্ড লাগবে, তোমার লাক ভালো থাকলে 2 নম্বর আনসার হতে পারে। ঠিক আছে, এবার দেখো একটি অনুক্রমের n তম পদ un সমান 1 বাই n প্লাস 1, n এর মান যথেষ্ট বড় হলে un এর প্রান্তীয় মান কত? দেখো n এর মান যথেষ্ট বড় মানে কি, n এর মান ইনফিনিটি। তো আমরা একটা কাজ করব, দেখো n এর মান যথেষ্ট বড়, এইরকম যদি তোমার ভগ্নাংশ থাকে, এই ভগ্নাংশ থেকে তোমাকে যে প্রান্তীয় মান বের করতে বলে, সেটা n তম পদ হোক আর সমষ্টি হোক, তাহলে তুমি যে কাজটা করবে সেটা হলো তোমার এখানে যে সর্বোচ্চ পাওয়ারটা আছে, সর্বোচ্চ পাওয়ার চলকের যে সর্বোচ্চ পাওয়ার, ওই সর্বোচ্চ পাওয়ার যুক্ত চলক দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে ফেলবে। এখন দেখো এখানে সর্বোচ্চ পদ কিন্তু n, সর্বোচ্চ পদটা কত n1, আর গুলো কিন্তু দেখো n এর, আর প্রত্যেকটাতে n এর পাওয়ার কিন্তু 0। যদি আমি 1 চিন্তা করি এখানে n এর পাওয়ার 0, এখানে 1 চিন্তা করি n এর পাওয়ার 0, তার মানে আমি সর্বোচ্চ পদটা নিব, মানে এক কথা মুখ্য পদটাকে নিব। ঠিক আছে, মুখ্য পদ যেটা পাবো সেটা দিয়ে আমি প্রত্যেকটাকে লবকেও ভাগ করব, হরকেও ভাগ করব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা লবকে ভাগ করব n দিয়ে, n কে ভাগ করব n দিয়ে, 1 কে ভাগ করব n দিয়ে। তাহলে এবার আমরা যদি n এর মানটা বসাই দিই 1 বাই ইনফিনিটি, এখানে তো আমি 1 পাবো, এখানে 1 বাই ইনফিনিটি পাবো। তাহলে আমাদের 1 বাই ইনফিনিটি মান কত? 0, নিচে 1 প্লাস 0, তাহলে আমাদের সঠিক আনসার কিন্তু 0 হবে। 1 বাই ইনফিনিটি মানে কি, তুমি যদি 1 এর নিচে একটা বড় সংখ্যা বসাও তখন এটার মানটা 0-র কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, তুমি কোন একটা সংখ্যার নিচে যখন একটা বড় মানের সংখ্যা বসাবে তখন সেটা 0-র কাছাকাছি চলে যাবে, সেক্ষেত্রে আনসার কত হবে? 0। তাহলে আমরা এখানে সঠিক আনসারটা কত পাচ্ছি? 0 পাচ্ছি। ঠিক আছে, সঠিক আনসারটা কত পাচ্ছি? 0। বোঝা গেছে? বোঝা গিয়েছে কিনা? ঠিক আছে, ধরো তোমাকে আর একটা রাশি দিলাম আমি, ধরো n বাই n প্লাস 1 দিব তোমাকে, এবার আমি n বাই n প্লাস 1। ঠিক আছে, এখন ধরো এটার প্রান্তীয় মান বের করতে বলছে, n এর মান যথেষ্ট বড় হলে sn এর প্রান্তীয় মানটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, এখানে সর্বোচ্চ মুখ্য পদ যেটা, মুখ্য পদ দিয়ে ভাগ করে দিব প্রত্যেকটাকে। তাহলে n কে n দিয়ে ভাগ করব, n কে n দিয়ে ভাগ করব, 1 বাই n, তার মানে n কে n দিয়ে ভাগ করলো 1, এখানে 1, এখানে 1 বাই n সমান কি? ইনফিনিটি। তাহলে উপরে হলো 1, কোন সংখ্যার নিচে যদি ইনফিনিটি থাকে সেটার মান কত হয়? 0। তাহলে আমি সঠিক আনসার যেটা পাবো সেটা হলো 1। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু তোমার n-তম পদের মান বা n-তম পদের সমষ্টি যদি দেয়, এখান থেকে প্রান্তীয় মান যদি বের করতে বলে, বা অসীমতক সমষ্টি যদি তোমাকে বের করতে বলে, প্রান্তীয় মান অথবা অসীমতক সমষ্টি যদি তোমাকে বের করতে বলে, তখন তুমি এই কাজটা করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে অসীমতক সমষ্টি নির্ণয় ধারার অসীমতক সমষ্টি কত? দেখো অসীমতক সমষ্টি যেহেতু নির্ণয় করতেই বলছে তোমার, তার মানে এটা অসীমতক সমষ্টি হবে 100%। ঠিক আছে, তাহলে আমি যদি একটু করি, s ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস r। ঠিক আছে, a বাই 1 মাইনাস r। তো এখন আমি যে কাজটা করব, দেখো এখন আমি যে কাজটা করব, এখানে আমাদের a কত দেখো ভালো করে দেখো, a হলো 1 বাই 5। তো আমরা লিখি 1 ভাগ 5, লিখলাম, ব্র্যাকেট দিলাম 1 বাই 5, তারপরে আবার abc দিতে পারি ভাগ, এবার কি a বাই 1 মাইনাস r, তাহলে আমি সেম ভাবে 1 দিব মাইনাস r। তো r এর মান কত? এখানে সেম ভাবে যদি তুমি যে কোনো পদ থেকে আগের পদটা ভাগ করে দেখে r এর মানটা 1 বাই 5 ই আসবে। তো আমরা 1 বাই 5 দিতে পারবো, ব্র্যাকেট শেষ করব, এবার একটা সমান চিহ্ন দিব, তো আমাদের মান আসছে 1 বাই 4। তাহলে আমাদের এটার অসীমতক সমষ্টি হবে 1 বাই 4, অসীমতক সমষ্টি হবে 1 বাই 4। এভাবে তুমি প্রত্যেকটা করে ফেলতে পারবে। ঠিক আছে, যে কোনো পদ থেকে আগের পদটা ভাগ দিবে, যে কোনো পদ থেকে আগের পদটা ভাগ দিবে, সেটা হবে আর এর মান। এবার এর মান আর এর মান বসিয়ে তুমি এই সূত্র দিয়ে সবগুলো করে ফেলতে পারবে। ঠিক আছে, এভাবে তুমি কিন্তু অসীমতক সমষ্টি খুব সহজে নির্ণয় করে ফেলতে পারো। ঠিক আছে, এরপরে দেখো বহুপদী সমাপ্তি সূচক, কোন একটি অনুক্রমের n-তম পদ সমান u1 সমান 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n হলে এর 8তম পদ 0, 17তম পদ 2, 16টি পদের যোগফল 32। ঠিক আছে, তো আমাদের যেহেতু সময় শর্ট, তো আমি তোমাদের যেগুলো যেগুলো দরকার শর্টকাট দেখা দিচ্ছি, একই টাইপের হলে এগুলো আমি করাবো না, এগুলো একটু তোমরা করে নিও। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তাহলে আমি এটা করে দিতে পারবো। তো কোনো একটি অনুক্রমের n-তম পদ ইভেন সমান 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n হলে এর 8তম পদ 0। আচ্ছা, আমরা যদি এখানে এই n এর মান 8 বসাই, তাহলে আমি এখানে যেখানে পাচ্ছি এটার মান 1, টোটাল 0 পাচ্ছি, তার মানে আমাদের প্রথমটা ঠিক আছে। 17তম পদ বলতে বিজোড়তম পদ, দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে জোড়তম পদের মান 0 হবে আর বিজোড়তম পদের মান কিন্তু 2 হবে। সেক্ষেত্রে আমাদের 8তম পদ 0, এটাও ঠিক আছে, 17তম পদ 2, সেটাও ঠিক আছে। এখন বলছে 16টি পদের যোগফল 32। আচ্ছা,
প্রতি দুইটা পদের দেখো আমি যদি প্রথম পদ আর দ্বিতীয় পদ যোগ করি তাহলে আমি মান কিন্তু 2 পাবো। সহজ হিসাব, প্রথম পদের জন্য 0, দ্বিতীয় পদের জন্য আমি 2 পাচ্ছি। তাহলে আমাদের এখানে যদি 16টা পদ হয় তাহলে আমি টোটাল পাচ্ছি 8 দুগুণা কত 16। ঠিক আছে, তাহলে 16টি পদের যোগফল কত হবে? 16টি পদের যোগফল, প্রতি দুটি পদের যোগফল যদি 2 হয়, প্রতি দুটি পদের যোগফল যদি 2 হয় তাহলে 16টি পদের যোগফল কত হবে? অবশ্যই তোমার 16ই হবে, সিম্পল কথা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক আনসার কিন্তু 1 আর 2 হবে। কিন্তু এখানে বলছে কি 16টি পদের যোগফল 32, 16টি পদের যোগফল কখনো 32 হবে না, কারণ যদি আমি হিসাব করি 0 2 0 2, তার মানে এখানে জাস্ট জোড়তম পদ, প্রতি দুইটি পদের যোগফল কিন্তু 2। এইভাবে 16টি পদ হিসাব করলে আমি 2 টোটাল 8টা পাবো, 8টা শূন্য পাবো, 8টা 2 পাবো, তাহলে 8 দুগুণে কত 16। ঠিক আছে, এরপর দেখো কোন গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অনুপাত -1/3, কোন গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অনুপাত -1/3 ধারাটির পঞ্চম পদটা কত? তাহলে আমাদের সূত্র কি a⁴n−1, তাহলে এর মান কত? এর মান 5 আর এর মান কত? -1/3। তো আমাকে পঞ্চম পদ 5 থেকে 1 গেলে কত? 4। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট বসাই দিই। তো 5 ইনটু ব্র্যাকেট -1/3, 5 ইনটু ব্র্যাকেট -1/3 পাওয়ার 4, এবার সমান দাও। তো মান এসেছে কত? শিফটে বেশি দাও, 5/81, 5/81, 5/81। ঠিক আছে, তো এখানে 5/81 বলতে এখানে কত? 3⁴ হবে, কারণ 3⁴ এর মান হলো 81। ঠিক আছে, 5/3⁴। তাহলে আমাদের সঠিক আনসার 5/3⁴ হবে। এরপর গুলো তুমি সেম ভাবে সূত্র বসে করে ফেলতে পারো। অসীমতক সমষ্টি কত, অষ্টম পদ কত, অসীমতক সমষ্টি কত, সপ্তম পদ কত, এগুলো কিন্তু খুব সহজে কিন্তু তুমি সূত্র বসিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি করে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার এবার আমরা চলে যাব নবম অধ্যায়। এই অধ্যায়টাতে অনেকের সমস্যা থাকে, কিন্তু একটু তুমি চেষ্টা করলে এই অধ্যায়ের ম্যাথগুলো তুমি খুব সহজে কিন্তু ক্যালকুলেটরে শর্টকাট ওয়েতে করে ফেলতে পারবে। লগারিদমের 99% ম্যাথই কিন্তু ক্যালকুলেটরে করা যায়। ঠিক আছে, একটু ব্রেন খাটাইতে হবে। তাই আমাদের প্রথমটা যেটা বলছে সূচক সম্পর্কিত সূত্র, প্রথমটা বলেছে 25⁵x সমান 125⁵5y। দেখো এটাকে বলা হয় সূচকীয় সমীকরণ, এটাকে বলা হয় সূচকীয় সমীকরণ। দেখো সূচকীয় সমীকরণের মেইন টার্গেটটা হলো ভিত্তি সমান রাখা, ভিত্তি সেম রাখা। ভিত্তি সেম রাখার পর পাওয়ার যেটাকে পাবো এটাকে সমান ধরে এখান থেকে এক্স ওয়াই এর মান বা এক্স এর মান বের করে ফেলবো। ঠিক আছে, আমাদের টোটাল কাজটা হবে ভিত্তিটাকে সমান রাখা। তো আমরা যেটা কাজ করতে পারি 25কে আমরা 5 স্কয়ার করতে পারি। তো 5 স্কয়ার করলে আমরা এখানে 6x পাবো, আর এটাকে 5 কিউব করলে আমরা 3 × 5 = 15y পাবো ইজিলি। এখন 5 5 চলে যাবে, এখন আমি 6x সমান যদি 15y ধরে, তাহলে আমরা এখানে x/y এর মান যেটা পাবো 15/6, একদম সিম্পলি ওয়েতে করে ফেলতে পারবো। এবার কাটাকাটি করলে 3 দিয়ে করলে 3 × 5 = 15, 3 × 2 = 6, তাহলে আমাদের সঠিক আনসার হবে কত? 5/2 হবে। ঠিক আছে, এখান থেকে আমরা জাস্ট আমাদের টার্গেটটা হলো ভিত্তিটাকে সমান রাখা, আমাদের টার্গেটটা হলো ভিত্তিটাকে সমান রাখা। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু x/y এর মান 5/2 পেয়ে যাব। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বরটা 512⁵x। ঠিক আছে, তারপরে 64⁵y। দেখো এখানে আমরা সবসময় ভিত্তি কোনটা হয়? মৌলিক ভিত্তি 2 3 5 7। এখন 512 ক্ষেত্রে আমরা কত পাবো? এটা আমরা বের করব কিভাবে? যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি লগ মান দিব। লগ মান কত? 512, এখানে মানটা কত? 512 ভাগ আমরা ভিত্তি কাকে ধরতে চাচ্ছি? 2 কে। 2 না হলে আমি 3 তে যাব, যদি আমার এখানে দশমিক আসে তখন আমি 2 না হলে 3 তে যাব। এবার আমরা লগ 3 দিব, লগ 2 দিব, লগ মান ভাগ লগ ভিত্তি সমান দাও, দেখো 9 আসছে। তাহলে আমাদের এখানে আমরা 512 যে ভিত্তিটা পাচ্ছি সেটা 2, তাহলে 2⁹9x, 2⁹9x। এবার দেখো 64, সেম ভাবে দেখো লগ মান ভাগ লগ ভিত্তি দাও, লগ মান ভাগ লগ ভিত্তি, ভিত্তি কত? 2, আমি 2টাকে ভিত্তি ধরে নিছি, সেক্ষেত্রে আমাদের মান কিন্তু 6 আসতেছে, কারণ ভিত্তি সমান ধরতে হবে। এখন 2 এ না হলে তোমাকে 3 ধরতে হবে। ঠিক আছে, 2 তে যদি আমার দশমিক মান আসে তখন আমি 3 এ যাব, তারপর 5, এভাবে যেতে থাকবো। তো এবার আসো 64 ক্ষেত্রে আমরা যেটা লিখবো 2⁶6y, 2 চলে যাবে, তো 9x সমান 6y হবে। তাহলে আমরা টোটাল 9x সমান কত পাচ্ছি? 9x সমান 6y পাচ্ছি। তো আমরা x কে y এর নিচে নিয়ে আসবো, 6 কে 9 এর নিচে নিয়ে আসবো, তো আমরা এখানে পাচ্ছি কাটাকাটি করলে 3 × 2 = 6, 3 × 3 = 9। তো আমাদের সঠিক আনসার কত? 2/3। তাহলে আমাদের 2 নম্বর সঠিক আনসার কত হবে? তোমার 2:3।
এখানে কিন্তু y/x এর মান বের করতে বলছে, তোমাকে ঘোরাই প্রশ্নটা করছে y/x, তাহলে y/x হলে আনসার হবে 3:2, আনসার হবে 3:2। ঠিক আছে, এবার দেখো এখানে সেম সেম ক্যাটাগরি, সেম ক্যাটাগরির ম্যাথ দেখো, সেম ক্যাটাগরির ম্যাথ কি বলেছে, √4x সমান √8y⁴। ঠিক আছে, তো এখন দেখো 4x রুট মানে কত, হাফ, রুট মানে হাফ, তাহলে এখানে হাফ বসাও। ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, এদের প্রত্যেকের মৌলিক ভিত্তি যেটা হবে 2, তাহলে 2x লিখলাম তো হাফ, তার মানে আমি এটাকে একবারে লিখে দিই। এখানে যদি আমি 4 কে করি, 4 কে যদি আমি করি 2a², দেখো আমি একটু ভেঙে ভেঙে করতেছি, 2a² তো x, তো তার উপরে যদি আমি রুট মানে কত হাফ বসাই, তাহলে কিন্তু আমার 2 চলে যাচ্ছে, তাহলে আমি এখানে ওভারঅল যে মানটা পাবো সেটা আমি জাস্ট 2x লিখলেই হচ্ছে। বুঝা গেছে? কারণ দেখো এখানে 4 কে স্কোয়ার করলে 2a², তার উপর আবার একটা রুট আছে, তাহলে 2 কে হাফ দিয়ে গুণ করলে 2 কাটা থাকবে 2x। তো এখানে সেম আমরা কাজ করতে পারি 2 কিউব। ঠিক আছে, y আছে। এখন দেখো এখানে কি বলছে, √4 মানে কি 1/4, √4 মানে কি 1/4, 1/4, √4 বলতে আমরা মূলত তো বুঝি 1/4, √5 1/5, √6 1/6, আমি 1/আমি। ঠিক আছে, তো এখন বা 2x সমান আমরা 2 যেটা পাচ্ছি 3y/4। আমাদের টার্গেট হলো ভিত্তি সমান রাখা, আমাদের টার্গেটটাই হলো ভিত্তি সমান রাখা, এটাই, আর কিছু না, টার্গেটটা হলো ভিত্তি সমান রাখা। তো এখন 2 কাটা, তাই x সমান আমরা পাচ্ছি 3y/4। ওকে, তো এখন আমরা যদি ওয়াইটাকে নিয়ে আসি x এর নিচে, তাহলে x/y সমান হবে 3/4। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে, 3/4 হবে, সঠিক আনসার হবে 3/4। তার মানে 2 নম্বরটা হলো আনসার 3/4। নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে ax সমান b বলছে, by সমান c বলছে, cz সমান a বলছে। ax সমান তোমাকে বলেছে b, by সমান তোমাকে বলেছে c, আর cz সমান তোমাকে বলেছে a। এই তিনটার মধ্যে কোনটা সমান সেটা বের করতে বলেছে, সরি এই চারটার মধ্যে কোনটা সমান সেটা বের করতে বলছে। এখানে জাস্ট আমরা কি করব, মান বসাই দেখবো, বা তুমি একবারে করে ফেলতে পারো, মানটা যে কোনো একটা থেকে ধরবে, যে কোনো একটা থেকে, হয় শেষেরটা নয় প্রথমটা, যে কোনো একটা থেকে ধরলাম, আমি শেষেরটা থেকে ধরবো। সিজের সমান যদি এ হয়, আমরা জাস্ট একটু মানটা বসাবো, সি এর মানটা কত, বিওয়াই, তার মানে লিখি বিওয়াই/জেড সমান কত এ, আবার বি এর মানটা বসাও এক্স/ওয়াই/জেড, এর পাওয়ার কত, কিছু নাই মানে 1, এ কাটা, তাহলে আমি x/y/z সমান কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক আনসার কত, x/y/z সমান 1। সঠিক আনসার হবে x/y/z সমান কত হবে, 1 হবে, এটাই হবে সঠিক আনসার। ঠিক আছে, এরপরে দেখো এর পরেরটা যদি আমি দেখি, আমি একটু এদিকে মুছে ফেলি, এদিকে করা হয়ে গেছে। আচ্ছা দেখো এখানে বলেছে কি a√3, এই যে এটা 5 নম্বরটা, a√3, ঠিক আছে, সমান a√3 পাওয়ারে। আমাদের কাজটা কি, আমি বলছিলাম আমাদের কাজ, টার্গেট হবে পাওয়ারটাকে সমান রাখা, সরি ভিত্তিটাকে সমান রাখা, আমাদের টার্গেট হলো ভিত্তিটাকে সমান রাখা। তো আমি একটা কাজ করব, এখানে আমাদের এ ঠিক আছে, এ আলহামদুলিল্লাহ ঠিক আছে, এ ঠিক আছে। তা এখানে দেখো এ যদি আমি এখান থেকে কমন নিয়ে ফেলি, আমরা যদি এখান থেকে এটা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে √3 আর 1, √3 মানে কত, 1/3, তাহলে 1 এর সাথে তুমি যদি 1/3 যোগ করো, তাহলে তোমার মান আসবে কত, 4/3। তো আমি একবারে লিখে দিতে পারি a⁴/4/3, এভাবে লেখা যেতে পারে। তাহলে a এর পাওয়ার a⁴/4/3, ঠিক আছে লিখলাম। এরপর দেখো এখানে 1, এখানে √3, তার মানে 1 আর 1/3 যোগ করলে সেম ভাবে আমি যেটা পাবো সেটা হলো কত, 4/3 পাবো। কত পাবো, এই যে 1 এর সাথে যদি আমি 1/3 যোগ করি, তাহলে আমি যেটা পাবো সেটা 4/3 পাবো। কি পাবো, 4/3। তাহলে আমি এখানে ওভারঅল যেটা মান পাচ্ছি 4a/3, ঠিক আছে, 4a/3 পাচ্ছি। এখন এ চলে যাবে, এ কিন্তু চলে যাবে, এ আর থাকবে না। তাহলে এখন বাকি থাকতেছে কি, a⁴/4/3 সমান 4a/3, ঠিক আছে, এটা থাকতেছে। এখন দেখো, এখন আমি কি করব, এ কে এর পাশে নিয়ে আসবো, সিম্পল, আমরা এটাকে এর পাশে নিয়ে আসবো, ঠিক আছে, এইটাকে এর পাশে নিয়ে আসবো, এখানে 4/3 থাকবে। তাহলে এখন আমরা যদি 4/3 থেকে 1টা বিয়োগ করি, 4/3 - 1 সমান 4/3, তাহলে আমি এখানে যে মানটা পাচ্ছি সেটা হলো কত, 3, 4 থেকে 3 গেলে 1, একবার আমি 1/3 লিখে ফেলি, সমান কত, 4/3। দেখো আমাকে বের করতে বলছে কিসের মান,
আমাকে বের করতে বলছে এ এর মান। এখন দেখো তুমি এ এর মান যদি বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, পাওয়ার 3 আনতে হবে। 3 কে কাটতে গেলে 3 আনতে হবে, 2 কে কাটতে গেলে 2 আনতে হবে, ঠিক আছে? তা তুমি 3 যে এনেছো এই পাশটা তো তোমাকে 3 আনতে হবে। তাহলে 3 3 কাটা এর মান কত পাচ্ছি, 4 কিউব সমান 64, 3 কিউব সমান 27। তাহলে আমাদের আনসার কিন্তু 64/27 হবে। 4 নম্বরটা হবে আনসার। আমাদের এখানে সঠিক আনসার হবে 64/27। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা শর্টকাটে কিন্তু করে ফেলতে পারি। আমাদের টার্গেট কি, সূচকীয় রাশি দেখছি, সূচকীয় সমীকরণ দেখলে আমরা ভিত্তিটাকে সমান রেখে পাওয়ারটাকে সমান ধরে ওইখান থেকে আমাকে যা বলবে তাই বের করে ফেলবো। ঠিক আছে, বুঝা গিয়েছে? বুঝা গিয়েছে কিনা? ওকে, এবার 6 নম্বরটা দেখো। লগের ম্যাথ গুলো কিন্তু আমরা একদম ইজিলি করে ফেলতে পারবো। লগের ম্যাথ একদম সহজ। লগের ম্যাথ ডিরেক্ট ক্যালকুলেটর মেরে দিবে, শেষ। তো এই তোমাকে বলছে কি, লগ এই √2 x স্কয়ার সমান 4 হলেই x সমান কত, লগ √2 x স্কয়ার সমান 4 হলে x সমান কত। দেখো এখানে আমাদের বেস দেওয়া আছে, ঠিক আছে? তারপর তোমার পাওয়ার, এটা হলো পাওয়ার, এটা মূলত পাওয়ার, এটা বেস, এটাই হলো মান। তো তোমাকে এখানে x এর মান বের করতে বলেছে, ঠিক আছে? তো আমরা এখানে যদি এটাকে সূচকে কনভার্ট করি, তাহলে আমরা যেটা পাবো, আমার জাস্ট মান আর পাওয়ারটা রিপ্লেস হবে। 4টা √2 এর পাওয়ারে আসবে, x স্কয়ারটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তো এবার দেখো x স্কয়ার সমান আমরা যেটা পাচ্ছি √2⁴ এর মান আসবে যে আমাদের কত, √2 কে যদি আমি পাওয়ার 4 করি তাহলে আমাদের এখানে মান আসবে 4। তাহলে আমাদের এখানে x এর মান আসতেছে কত, x এর মান আসতেছে +-2। এখন কথা হলো +-2 দুইটাই आंसर হবে কিনা? হ্যাঁ, দুইটাই आंसर হবে। কেন আমি বলি, প্রথমত বলি এখানে মান কিন্তু কখনো মাইনাস থাকতে পারবে না। প্রথমত বলি এখানে x স্কয়ারের মানটা মাইনাস হতে পারবে না, কিন্তু x প্লাস হোক আর মাইনাস হোক প্রতি ক্ষেত্রে তো আমার মান সেমই আসবে। আমি +2 কে যদি স্কয়ার করি তাহলে আমার মানটা কত আসছে, 4। আবার -2 কে যদি আমি স্কয়ার করি তাহলে তো 4 আসতেছে। তার মানে এখানে তো নেগেটিভ মান আসার সুযোগ নাই। তার মানে আমার x এর মান +2 ও হবে, -2 ও হবে। কিন্তু এখানে অনেকে কিন্তু মনে করে যে এই মানটা মাইনাস হতে পারে না, এটা ঠিক আছে, এখানে টোটাল মানটা মাইনাস হতে পারে না, কিন্তু আমি x এর মান যেটা আছে এটা প্লাস মাইনাস দুইটাই হতে পারে, কারণ এই দুইটা বসলে আমার মানটা একই আসতেছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের x এর आंसर হবে +-2। আমাদের x এর आंसर হবে কত, +-2। তাহলে আমাদের 6 নম্বরটার आंसर হবে +-2। এবার দেখো log 4 32 * log 27 9, এই ম্যাথ গুলো তো একদম পানিবাদ, একদম পানিবাদ। এই ম্যাথ গুলো ডাইরেক্ট ক্যালকুলেটর মারবো, আর কোনো কথা নেই। log 4 32 গুণ log 27 9, একদম ডাইরেক্ট ক্যালকুলেটর মারবো। কিভাবে মারবো, এটা ইএস এ সহজ, কিন্তু দেখো এমএস এ এগুলো খুব ইজিলি করা যায়। 100 এমএস, ঠিক আছে? 100 এমএস এটা আরো ইজিলি করা যায়। দেখো এখানে 32টা মান আর 4টা হলো তোমার বেস। মূলত আমরা লগ থেকে কি বের করি, পাওয়ার বের করি। লগকে বলা হয় পাওয়ার অপারেটর, লগকে সাধারণত বলা হয় পাওয়ার অপারেটর। এটাকে আমরা বেস আর মানের মাধ্যমে আমরা পাওয়ারটা বের করে থাকি। তো দেখো লগ থেকে পাওয়ার বের করার ট্রিক্স হলো একদম সহজ। আমরা জাস্ট কি করব, লগ মান লিখবো, লগ মান ভাগ লগ ভিত্তি। লগ মান লিখবো, মান বলতে উপরেরটা লিখবো, ভাগ লগ ভিত্তি লিখবো, বাস এইটুকু। তাহলে লগ মান কত, 32, ঠিক আছে? ভাগ লগ ভিত্তি, বেস কত, 4, তাহলে 4 লিখবো, ব্র্যাকেট দিলাম। এরপর মাঝখানে কি আছে, ইনটু আছে, তো আমি ইনটু দিব। আবার সেম ভাবে ব্র্যাকেট দিয়ে লগ মান মানে লগ 9 ভাগ লগ ভিত্তি, ভিত্তি কত, 27, এই যে। এবার আমি সমান চিহ্ন দিব। তো আমাদের মান আছে 1.66 সামথিং, শিফট এ বেশি দাও। আচ্ছা, আমাদের এখানে দশমিক, তোমাদের যে ক্যালকুলেটর আছে 100 এমএস, এখানে কিন্তু এরকম মান আসলে শিফট এ বেশি দিলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? 2 নম্বরও আসবে, ঠিক আছে? আমার এখানে একটু সমস্যা এই ক্যালকুলেটরে, যদি পৌনঃপুনিক মান হয় সেক্ষেত্রে আমার ক্যালকুলেটর আসে না, কিন্তু তোমাদেরটাতে 100% আসবে। তুমি এরকম মান আসলে শিফট এ বেশি দিলে দেখবে তোমার মান চলে আসবে। এখানে আমরা যদি একটু হিসাব করি 1.66 যদি আমি হিসাব করি, এখানে মান আমার কোনটা হতে পারে একটু দেখি তো। আমাদের এখানে 3/5 আছে, 5/3 আছে, একটু করে দেখি। প্রথমে 3/5, এটা তো হবে না, এটা 0 পয়েন্ট আসবে। তো 5/3 করে দেখি, 5/3,
দেখো 1.66 আসতেছে, তাহলে আমাদের সঠিক আনসার কিন্তু 5/3। তোমাদের ক্যালকুলেটরে চলে আসবে, 100% চলে আসবে। এটা করার পরে তুমি যখন শিফট এবিসি দিবে 100% 5/3 চলে আসবে, 100তে 100%। তোমরা করে দেখো, দেখবে 5/3 আসবে। ঠিক আছে, এটা হলো আমাদের লগারিদমের হিসাব। দেখো এখন আমরা 8 নম্বরটা একটু দেখবো। 8 নম্বরটাতে বলছে কি পি সমান 2 - 2 log a ab হলে 2/p এর মান কত, আমরা ডিরেক্ট বসাই দিই 2/p 2/p। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিরেক্ট 2টা কমন নিয়ে করতে পারি, 1 - log a ab। ঠিক আছে, তো 2 2 চলে যাবে, আমরা 1 সমান চাইলে লিখতে পারি, এখানে বেস যেহেতু a আছে 1 এর পরিবর্তে আমরা a লিখতে পারি, b থাকলে bb লিখবো, c থাকলে cc লিখবো। এখন আমি যদি, ঠিক আছে, a ভিত্তিক লগটা কমন নিই, সেক্ষেত্রে দেখো সেম ভিত্তিক লগটা তুমি যদি কমন নাও, বিয়োগটা ভাগ হয়, যোগটা গুণ হয়, সেটা তোমরা ভালো করে জানো। এখানে যেহেতু বিয়োগ আছে, এখানে বিয়োগ থাকলে সেটা কি হয়ে যাবে, আমি লগ এটা যখন কমন নিব, এ কে তখন আমি এবি দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। ঠিক আছে, তো এ চলে যাবে, তো থাকবে দেখো কি 1/b মানে বি ইনভার্স 1, তার মানে আমি এটাকে একবারে লগ এবি লিখতে পারি। দেখো বি ইনভার্স 1 মানে -1টা সামনে আসবে। এখন আসো 1/log ab সমান আমরা কি জানি, 1/log ab সমান আমরা কি জানি, log ba। ঠিক আছে, এটা কিন্তু সূত্র আছে, 1/log ab সমান কি হবে, log ba। দেখো সঠিক आंसर হলো 4 নম্বরটা, 4 নম্বরটা সঠিক आंसर -log ba। fx সমান 1/3 x হলে f এর রেঞ্জ কত, f রেঞ্জ কত, ঠিক আছে, রেঞ্জ কত। এখানে বলেছে কি fx সমান 1 - 3x, এটা বলেছে। তো আমাকে বলছে f এর রেঞ্জটা কত সেটা বের করতে বলছে। তো রেঞ্জ কিভাবে বের করবে, একদম সহজ। আমি প্রথমে এটাকে y ধরলাম, 1 - 3x। ঠিক আছে, রেঞ্জ বের করার ট্রিক্স হলো, তোমাকে আমরা সূচক বা লগারিদমের ক্ষেত্রে বিপরীত ফাংশনের ডোমেন বের করব। দেখো বিপরীত ফাংশন ডোমেনটাই হবে মূল ফাংশনের রেঞ্জ, মনে রাখবে বিপরীত ফাংশনের যেটা ডোমেন সেটাই হলো মূল ফাংশনের রেঞ্জ। সেজন্য আমাদের সূচক বা লগারিদম দিলে এটার বিপরীত ফাংশন বের করব, তার ডোমেনটা বের করব, ওই ডোমেনটাই কি হবে, রেঞ্জ হবে। তো আমরা একটা কাজ করব, এটার একটা বিপরীত ফাংশন আমরা বের করে ফেলি, একদম সিম্পল, ওয়াইটাকে জাস্ট এক্স করব আর এক্সটাকে ওয়াই করব, বাস। এটা করে এখান থেকে আমি ওয়াই এর মানটা বের করব। ঠিক আছে, ওয়াইটাকে আমি এক্স করেছি, এক্সটাকে আমি ওয়াই করেছি, তো -3y টাইপ আসলে 3y হবে। তো আমি পাচ্ছি এখানে 1 - x। এবার আমি জাস্ট যে কাজটা করব, এটাকে লগ বানাই দিব, শেষ, লগ বানাই দিব। তাহলে লগ বানালে এখানে কি হবে, আমার বেস 3 ঠিক থাকবে, 1 - x টা এখানে আসবে, ওয়াইটা এখানে চলে আসবে। দেখো আমি ওয়াই এর মান কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এবার আসো আমাদের এটার ডোমেনটা বের করলে হয়ে যাবে, এটার ডোমেন বের করলে, কারণ বিপরীত ফাংশনের ডোমেনটাই হবে মূল ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, আমরা জাস্ট কি করব, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ওইটা এক্স ওয়াই বিনিময় করবো, এক্স কে ওয়াই বানাবো, ওয়াই কে এক্স বানিয়ে ওয়াই এর মানটা বের করবো। ঠিক আছে, এক্ষেত্রে আমাকে সূচকটাকে লগ বানাতে হবে, লগ থাকলে সেটাকে সূচক বানাতে হবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা লগের ক্ষেত্রে জানি এই মান যেটা আছে, এই মানটা অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে, শূন্যের সমান হলে কিন্তু হবে না, শূন্য থেকে অবশ্যই বড় হতে হবে। তো শূন্য থেকে যদি বড় হয় তাহলে -x পাচ্ছি -1, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে আমাদের দিক পরিবর্তন হয়ে প্লাস লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখো দিকটা কেন পরিবর্তন হয় একটু তোমাদেরকে বলি। দেখো -2 বড় না -7 বড়, অবশ্যই -2 বড়, কিন্তু যখন তুমি -1 দিয়ে গুণ করবে তখন কিন্তু হয়ে যাবে 7 বড়। ঠিক আছে, এজন্য তুমি যখন -1 দিয়ে গুণ করবে তখন দিকটা পরিবর্তন হয়ে যাবে, গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে, লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে। একইভাবে তুমি যখন কোন একটা অনুপাতকে ব্যস্ত অনুপাত করবে, অসমতার কোন অনুপাতকে যখন ব্যস্ত অনুপাত করবে তখন দিক পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমাদের এখানে সঠিক আনসার হবে x <1, x <1 মানে কি 1 থেকে ছোট, 1 থেকে ছোট। ঠিক আছে, তাহলে 1 থেকে ছোট বলতে আমরা মূলত বুঝি কি 1 থেকে ছোট, 1 এর কিন্তু সমান না, 1 থেকে ছোট। তাহলে আমাদের সঠিক আনসার একদম ক নম্বরটা, -ইনফিনিটি থেকে বড় থেকে শুরু করে 1 পর্যন্ত, 1 এর পরে আর যাবে না, সব 1 থেকে ছোট হবে। তাহলে আমাদের সঠিক আনসার -ইনফিনিটি 1। এটা দ্বারা আমরা সাধারণত কি বুঝি, -ইনফিনিটি থেকে বড়। ঠিক আছে, এই আমাদের সাধারণত এই ফার্স্ট ব্র্যাকেট গুলো দিয়ে আমরা সাধারণত বুঝি খোলা বন্ধনী। ঠিক আছে, এগুলোকে দিয়ে আমরা সাধারণত কি বুঝি, খোলা বন্ধনী। তো খোলা বন্ধনীতে প্রান্তীয় মানগুলো হিসাব হয় না, এগুলোর ভিতরের মানগুলো হিসাব হয়। আর বদ্ধ যেটা তৃতীয় বন্ধনী, যদি আমি এখানে 2 5 দিলাম ধরো, এটা হলো বদ্ধ বন্ধনী। তো বদ্ধ বন্ধনীর ক্ষেত্রে 2 আর 5 কিন্তু থাকবে এবং এদের ভিতরের মানগুলো থাকবে, অর্থাৎ এটার আনসার হবে 2 3 4 5।
ঠিক আছে। আর খোলা বন্ধনী যেগুলা, খোলা বন্ধনীর ক্ষেত্রে প্রান্তীয় মানগুলো ছাড়া এদের ভিতরের মানগুলো হিসাব হয়। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে বড় প্লাস ওয়ান পর্যন্ত, প্লাস ওয়ানের আগ পর্যন্ত সবগুলোই হবে আমার রেঞ্জ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক আনসার এটা হবে। এবার 10 নম্বরটা দেখো, এই ফাংশন গুলো রেঞ্জ দেখো। লগারিদম যদি কোনো ফাংশন দেখো, লগারিদম কোনো ফাংশন দেখলে, লগারিদম কোনো ফাংশন দেখলে তোমার এক কথা রেঞ্জ কত হবে, আর হবে, এক কথা শেষ। লগারিদম ফাংশন থাকলে এটার রেঞ্জ কত হবে, আর হবে। বুঝা গেছে? লগারিদম ফাংশন থাকলে এটার রেঞ্জ কি হবে, আর হবে। ঠিক আছে, আচ্ছা এটার ডোমেন কত হবে? ডোমেনটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। উপরে কত আছে দেখো, 7 + 2x, জাস্ট উপরেরটা শূন্য থেকে বড় ধরবে, বেশি কিছু না, শূন্য থেকে বড় ধরবে। তাহলে 2x কত পাচ্ছি, -x, x -7/2। তাহলে এক কথায় -7/2 থেকে বড় হবে। এরপরে দেখো কি আছে, 7 - x = 0। তাহলে 7 সমান কত পাচ্ছি, এটা জাস্ট আমরা সবসময় শূন্য থেকে বড় ধরবো, সবসময় শূন্য থেকে বড় ধরবো, দুইটাকে শূন্য থেকে বড় ধরবো। তাহলে আমরা -1 দিয়ে কাটা গেলে x <, তার মানে 7। এই এবার শর্টকাটে কিন্তু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ধরো তোমার মান দিছে এরকম 5 + x / 5 - x। ঠিক আছে, উপরেরটা অবশ্যই প্লাস হতে হবে, প্লাস হলে এই নিয়মে তুমি করতে পারবে। দেখো এটাকে সমান যদি তুমি 0 ধরো, x এর মান কত, -5, তাহলে -5 থেকে বড় হবে, এটাকে 0 ধরলে x এর মান হবে +5, তাহলে 5 থেকে ছোট হবে। এবার কিন্তু তুমি শর্টকাটে করে ফেলতে পারো। সেম ভাবে দেখো 7 + 2x সমান যদি 0 ধরো, তাহলে x এর যে মানটা পাবে, সেম ভাবে 7 - x সমান 0 ধরলে x এর যে মানটা হবে সেটাই দিবে। একদম শর্টকাট, আমাদের অসমতা লাগতেছে না। আমরা জাস্ট কি করব, উপরে 7 + 2x আছে তো, এটা সমান যদি 0 ধরি, আমি x এর মান কত পাবো, -7/2। আর দেখো 7x সমান যদি আমি 0 ধরি, তাহলে আমি x এর মান যেটা পাবো সেটা হলো 7। তাহলে আমাদের আনসার হবে -7/2 থেকে বড় হবে, 7 থেকে ছোট হবে। এই রেঞ্জের মধ্যে আনসার থাকবে। যদি তোমাকে ডোমেন বলতো, আমাদের সঠিক আনসার হতো এটা। ঠিক আছে, বোঝা গিয়েছে? সঠিক আনসার এটা হইতো। এবার দেখো 11, 5y এর বিপরীত ফাংশন কোনটি? দেখো বিপরীত ফাংশন বের করা একদম সহজ, তোমাদের কিছুক্ষণ আগে বলছি। এখানে y = fy সমান 5y লিখছে, তাহলে আমি এটাকে x ধরবো। ঠিক আছে, তার মানে এখানে আমাদের ওয়াইটা ডোমেন, এক্সটা হলো রেঞ্জ, ওয়াইটা ডোমেন, এক্সটা হলো রেঞ্জ। উল্টাই দিছে কিন্তু ওরা, সাধারণত এক্স ডোমেন থাকে, ওয়াইটা রেঞ্জ থাকে, এখানে ওরা ফাংশনটাকে উল্টাই দিছে। এখানে ওয়াইটা হলো মূলত তোমার ডোমেন, এক্সটা হলো রেঞ্জ। এখন আমি এটাকে যদি বিপরীত ফাংশন করতে চাই, আমাকে এক্স এর মান বের করতে হবে। কিভাবে বের করব? পারস্পরিক রূপান্তর করে। আমি এক্স কে ওয়াই বানাবো আর ওয়াই কে এক্স বানাবো, এক্স কে ওয়াই বানাবো, ওয়াই কে এক্স বানাবো। এবার আমি জাস্ট যেটা করব, এটাকে আমি লগারিদমে কনভার্ট করব। প্রথমে লগ লিখবো, বেস লিখবো, পাওয়ার আর মান রিপ্লেস করে দিব। তাহলে এক্স কে আমি এই ওয়াই কে, এক্স এর জায়গায় আমি ওয়াই কে নিয়ে আসবো, আর ওয়াই এর জায়গায় আমি এক্স কে নিয়ে আসবো। তাহলে আমি এক্স এর মান পেয়ে গেছি। তাহলে এই ওয়াই এর মানটা অবশ্যই কি হতে হবে, শূন্য থেকে বড় হতে হবে। এই ওয়াই এর মানটা অবশ্যই কি হতে হবে, শূন্য থেকে বড় হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার যদি আমি হিসাব করি, আচ্ছা আমাকে তো বিপরীত ফাংশন বের করতে বলছে। বিপরীত ফাংশন বলতে আমরা পেয়ে গেছি log 5y, সিম্পল, log 5y। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে, এক নম্বরটা, log 5y। ঠিক আছে, বিপরীত ফাংশন বের করা একদম সহজ। তুমি জাস্ট ধরবে x কে y, y কে x ধরে। ঠিক আছে, এখানে আমার ফাংশনটা কিন্তু উল্টাই দিছে, এখানে চলকটা x এর জায়গায় y তে দিছে, তার মানে y টা এখন ডোমেন, x টার রেঞ্জ। এখানে আমরা জাস্ট x y পারস্পরিক রূপান্তর করে আমরা x এর মানটা বের করছি। যদি আমার চলকটা x থাকতো, আমি x y পারস্পরিক রূপান্তর করে y এর মানটা বের করতাম। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা খুব সহজে বিপরীত ফাংশন বের করে ফেলতে পারি। ঠিক আছে, এরপরে দেখো 12 নম্বর, √1 - x² এর ডোমেন কত? এটা ডোমেন কত বের করতে বলেছে। ঠিক আছে, এটা ডোমেন কিভাবে বের করবো, সিম্পল, রুটের ভিতরে যে মানটি থাকবে 1/x², এটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। এটার মান শূন্য থেকে বড় হবে বা এর সমান হবে। তো আমরা এখানে পাচ্ছি 1 + x × 1 - x গ্রেটার দেন অর ইকুয়াল 0। তার মানে হয় দুইটাকে শূন্য থেকে বড় হতে হবে, নয় দুইটাকে শূন্য থেকে ছোট হতে হবে। তাহলে আমরা একটু হিসাব করি। ধরো শূন্য থেকে যদি বড় হয়, তাহলে আমি x এর মান যেটা পাচ্ছি -1, এখানে পাচ্ছি আমরা, যদি আমি হিসাব করি x <1, তার মানে -1 থেকে বড়, 1 থেকে ছোট। আমরা একটা পেয়ে গেছি, -1 থেকে বড়, 1 থেকে ছোট। তবে এখানে আমাদের সমান চিহ্ন সহ আসবে, এখানে আমাদের সমান চিহ্ন সহ আসবে। তাহলে আমরা একটা পেয়ে গেছি কত, -1 থেকে বড়, 1 থেকে ছোট।
-1 থেকে বড়, 1 থেকে ছোট। আমাদের সঠিক আনসার কিন্তু পেয়ে গেছি, 3 নম্বরটাই হবে আনসার। -1 থেকে বড়, 1 থেকে ছোট। এর পরেরটা না হওয়ার সম্ভাবনাটা বেশি। দেখো 1 প্লাস, তারপর আমি করে দেখাচ্ছি, <0 ঠিক আছে। এটা যদি আমি হিসাব করি, আমি 1 প্লাস এক্স এর মান <0 পাচ্ছি, x -1, আবার 1 - x যদি 0 হয়, আমরা -x -1 পাচ্ছি, বা x > 1 পাচ্ছি। দেখো আমি বলতেছি একবার x এর মান -1 থেকে ছোট, তার মানে -2, -3, -4, -5, -6। আবার এখানে বলছে 1 থেকে বড়, মানে 2, 3, 4। তার মানে এদের মধ্যে কিন্তু কমন নাই, এদের মধ্যে কিন্তু কমন নাই, এদের মধ্যে আমি যে সেটটাও সেটা ফাঁকা সেট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু প্রথমটাই হবে, ঠিক আছে, প্রথমটাই হবে। -1 থেকে বড়, 1 থেকে ছোটর মধ্যে আমি মানগুলো পাচ্ছি, ঠিক আছে। -1ও পাবো, +1ও পাবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু 3 নম্বরটা হবে। -1 থেকে বড়, -1 এর সমান, 1 থেকে ছোট 1 এর সমান, ঠিক আছে। আমাদের সঠিক আনসার কিন্তু 3 নম্বরটা হবে। বুঝা গেছে? আমি প্রথমে এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 ধরছি, 0 থেকে বড় বা এর সমান ধরছি। এবার আমরা এখানে যে সূত্রটা পাবো, a স্কয়ার b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, দুইটাকে 0 থেকে বড় ধরে করব, দুইটাকে 0 থেকে ছোট ধরে করব। এদের মধ্যে যেগুলোর ইন্টারসেকশন আসবে সেটাকে আমি ডোমেন ধরবো। তা আমাদের প্রথম দুইটার ইন্টারসেকশনের মান কিন্তু সঠিক, -1 থেকে বড়, 1 থেকে ছোট। এটার মধ্যে আমি কমন মান পাচ্ছি, ঠিক আছে। এজন্য আমাদের সঠিক আনসার কিন্তু এটা হবে, -1 থেকে বড়, 1 থেকে ছোট, ঠিক আছে। এইটা হবে আমাদের আনসার। 13 নম্বরটা দেখো, এর বিপরীত ফাংশন কোনটি? ln 2 - y, ln, এগুলো তোমরা করে নিবে। ln fy সমান ln 2 - y বাই 2 + y। দেখো আমি কি বলছিলাম, বিপরীত ফাংশন করার নিয়ম হলো, এখন দেখো লগারিদম আছে, লগারিদম থাকলে এটাকে সূচক বানাবো, সূচক থাকলে এটাকে লগারিদম বানাবো, ঠিক আছে। এখানে আমাদের ফাংশনটা y, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, এটাকে x সমান ধরি, ln 2 - y বাই 2 + y, এটা ধরা যায়, ঠিক কিনা। এখন দেখো লন বলতে আমরা মূলত কি বুঝি? লগই, ই ভিত্তিক লগকে আমরা সাধারণত লন বলে থাকি, ঠিক আছে কিনা। এখন আমাদের সেম কাজ, ওই যে x কে y বানাবো আর y কে কি বানাবো? x, বাস এটাই, y কে x, x কে y। এবার তুমি জাস্ট এটাকে সূচকে কনভার্ট করে দাও, তাহলে আমি y সমান পাচ্ছি 2 - x বাই 2 + x, বাস এটাই পাচ্ছি। তো এখান থেকে তুমি গুণ করে দাও, 2 * y + x * y সমান 2 - x। তো আমি একটা কাজ করে x গুলোকে এক পাশে নিয়ে আসি, x টা ডাইরেক্ট কমন নিয়ে ফেলি, তাহলে হবে 1 + y, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ওই পাশে নিয়ে দুটো কমন নিই, 1 - y হবে। তাহলে আমাদের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি, x সমান হবে যে 2 * 1 - y ডিভাইড বাই 1 + y। তো আমাদের সঠিক আনসার 2 * 1 - e⁻y ডিভাইড বাই 1 + e⁻y। তাহলে আমাদের সঠিক আনসার হবে একদম প্রথমটা, 2 * 1 - e⁻y ডিভাইড বাই 1 + e⁻y। এভাবে তুমি শর্টকাটে কিন্তু, এভাবে সহজে কিন্তু তুমি, যদি তোমার কোনো লগারিদম ফাংশন থাকে, এটাকে x কে y বানাবো, y কে x বানিয়ে এখান থেকে তোমরা জাস্ট, যেহেতু আমার এখানে চলক y আছে, তাহলে আমি x এর মান বের করব, যদি চলক x থাকতো আমি y এর মান বের করতাম, ঠিক আছে। আমাদের সঠিক আনসার 1 নম্বরটা। 14 নম্বরের ডোমেন কত? ডোমেন কত বলছে, এটা ডোমেন কত হবে? এটা ডোমেন log 3x। এই মান যেটা আছে, মানের মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে, অবশ্যই 0 থেকে বড় হতো। 3x এর ডোমেন কত? তাহলে x এর মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তো 0 থেকে বড় হয়ে একেবারে কোথায়, ইনফিনিটির আগ পর্যন্ত আমি মান পাবো। তাহলে 0 থেকে বড় হবে, ইনফিনিটির আগ পর্যন্ত আমি মান পাবো। তাহলে আমাদের এখানে সঠিক আনসার কিন্তু 2 নম্বরটা হবে, 0 থেকে বড়, ইনফিনিটির আগ পর্যন্ত আমি মানটা পাচ্ছি। তাহলে আমাদের সঠিক আনসার 2 নম্বরটা হবে। এবার 15 নম্বর হলো fx = ln x হলে ডোমেন রেঞ্জ বিপরীত ফাংশন ex কিনা সেটা বের করতে বলেছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে আমাদের ফাংশনটা দিয়েছে কি, দেখো fx ln x, হ্যাঁ ln x বলতে আমরা মূলত বুঝি ই ভিত্তিক লগ, এটা, বাস। এখানে আমাদের ডোমেন বলছে 0 থেকে বড়, ইনফিনিটির আগ পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। x এর মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে, ইনফিনিটির আগ পর্যন্ত হবে। তার মানে আমাদের ডোমেন ঠিক আছে, 0 থেকে বড়, ইনফিনিটির আগ পর্যন্ত। রেঞ্জ -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি, হ্যাঁ সঠিক। এটা বলতে আমরা মূলত আর কে বুঝে থাকি, -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত, এটাকে সাধারণত আর হিসেবে চিনি। তো এখন তোমাকে বুঝতে হবে, অনেক সময় আর থাকে, অনেক সময় এরকম থাকে। তোমাদেরকে বলেছিলাম যে যত লগারিদম ফাংশন আছে সবগুলো ফাংশনের রেঞ্জ কিন্তু আর,
সবগুলো লগারিদম ফাংশনের রেঞ্জ কিন্তু আর, তাহলে সেই হিসেবে আমাদের সঠিক আনসার 1 আর 2 তো হচ্ছে। এখন আমরা দেখি 3 নম্বর হবে কিনা। দেখো বিপরীত ফাংশন কি কখনো এক্স হবে? এটা বোঝা যাচ্ছে এখানে আমাদের বিপরীত ফাংশনটা এক্স। আচ্ছা এক্স হবে কিনা এটা আমরা একটু দেখি তো। আমরা প্রথম ওয়াই সমান ধরলাম এক্স, ঠিক আছে, ওয়াই সমান আমি কি ধরলাম এক্স। এখন কি করব, ওয়াইটাকে আমি এক্স বানাবো, সরি এটাকে আগে কনভার্ট করে ফেলি। আমাদের ওয়াই ইকুয়াল টু কত, লগ এক্স, ওয়াই ইকুয়াল টু লগ এক্স। এখন আমি এটাকে কনভার্ট করে ফেলবো, ই এক্স কে ওয়াই বানাবো, ওয়াই কে এক্স বানাবো, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আগে আমরা এটাকে সূচকে কনভার্ট করি, তাহলে আমি এক্স কে ওয়াই বানাবো, ওয়াই কে এক্স বানাবো, ঠিক আছে, সরি সূচকে কনভার্ট করছি, এক্স এর জায়গায় ওয়াই আসবে, ওয়াই এর জায়গায় এক্স আসবে। এবার আসো এটাকে এক্স কে ওয়াই, ওয়াই কে এক্স বানালে তো আমাদের কাজ শেষ। তাহলে আমি ওয়াইটাকে এক্স বানালাম, এক্স টাকে ওয়াই বানালাম, তাহলে আমি ওয়াই এর মান কত পাচ্ছি, ই এক্স। তাহলে আমাদের আনসার ঠিক আছে, এফ ইনভার্স এক্স এর মান ই এক্স, অর্থাৎ বিপরীত ফাংশনের মান কিন্তু ই এক্স হবে, কারণ লগারিদমের বিপরীত ফাংশনটাই তো সূচক। একটা লগারিদম ফাংশনের বিপরীত ফাংশনটা কি হয়, সূচক হয়। তাহলে আমাদের এখানে সঠিক আনসার কিন্তু ই টু দি পাওয়ার এক্স আসবে, সঠিক আনসার কিন্তু ই টু দি পাওয়ার এক্স আসবে। তো এভাবে কিন্তু লগারিদম ফাংশন থেকে তোমার বিপরীত ফাংশন, ডোমেন কত, রেঞ্জ কত, এই জিনিসগুলো সাধারণত তোমাদের লগারিদম ফাংশন থেকে আসবে। বোঝা গিয়েছে? এগুলো করলে মোটামুটি হয়ে যাবে, ডোমেন, রেঞ্জ, বিপরীত ফাংশন, এগুলো করলে তোমরা মোটামুটি লগারিদম থেকে এমসিকিউ গুলো আনসার করতে পারবে। আমি তোমাদের বিপরীত ফাংশন বের করার ট্রিক্সটাও দেখাই দিছি। লগারিদম ফাংশনের ক্ষেত্রে তোমরা কিভাবে ডোমেন বের করবে, আর রেঞ্জ তো আমি বলেই দিছি যে কোনো লগারিদম ফাংশনের রেঞ্জ কিন্তু আর হবে। আর কে আরেকভাবে লেখা যায়, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এভাবেও কিন্তু আর কে লেখা যায়।